হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল দেখো আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, কারণ ছেলেকে এক্ষুনি টিউশন যাবে পড়তে তাই। আর দেখো ছেলে খাওয়াও শুরু করে দিয়েছে, আর ওর একটা রোগ দেখো, খেতে খেতে ওকে টিভি দেখতে হবে। তো প্রচুর বাজে একটা রোগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা একদম স্কিপ না করে। তো শরীরটা আমার এখনও তেমন ঠিকঠাক হয়নি, তো তাও আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো জানি না কতটা কি করতে পারবো, তবুও চেষ্টা রাখছি ভিডিওটা করা ব্লগটা করার জন্য। তা দেখো সকাল সকাল ভিজিয়ে দিয়েছি ডাল। তো যেহেতু আমার জ্বর হয়েছিল আর জ্বর মুখে কিছু ভালো লাগছে না, তো তাই এই ডাল আর লাউ দিয়ে হবে টক, নিরাম টক হবে। আর দেখো রান্নার পদ্ধতিতেও চলে এলাম। তো মা ডালগুলো বেটে দিল আর আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখো স্নান করে চলে এসেছি একদম দুপুরবেলা। আর এখানে দেখো আমি এখন আলুগুলোকে মুলবো। তো ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন মাখিয়ে নেব। আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এখন তবু এরকম পড়ছে, তো বিকেলের দিকে আরও জোরে জোরে বৃষ্টি পড়ছিল। তো দেখো বাইরের সিনটা। তো আজ সারাদিন ধরে বাইরে শুধু বৃষ্টি হলো, আর আজকে তেমন ব্লগ কিছু করতে পারিনি। আর শরীরটা যে খুব ভালো হয়ে গেছে তাও নয়, তো তাই কিছু ব্লগ করতে পারিনি। তাই তোমাদের সঙ্গে একটু একটা টিপস শেয়ার করছি যে কপিরাইট ক্লেম কিভাবে তুলবে তোমরা। তো সেটাই আমি শেয়ার করব, যে আমি যেভাবে তুলি কপিরাইট ক্লেম, তো সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো ফোনটা হাতে নিয়ে নিলাম, আর ক্রোম ব্রাউজার সবার আছে, তো ক্রোম ব্রাউজারে টিপে দিলে studio.youtube.com বলে সার্চ করবে। তো আমার যেহেতু আছে, তো তাই আমি সেটাই ক্লিক করে নিলাম। তারপরে দেখো দেখতে চলে এলাম আমার পেজে, চ্যানেলটাতে। তো এই চ্যানেলটাতে আমার কিছু কিছু ভিডিও এখনও কপিরাইট আছে, সেটাই আমি তুলবো আর তোমাদের দেখাবো। ডান দিকে সেকেন্ড অপশানটাতে গেলে দেখতে পাবে কন্টেন্ট, তো ওইটাতে ক্লিক করলে দেখতে পাবে আমার সব ভিডিওগুলো চলে এসেছে, তোমাদের সব ভিডিও চলে আসবে। তো আমার এখানে সব ভিডিওগুলোতে নান লেখা হয়ে আছে। তো আমি ক্লিক করে যাচ্ছি আমার যে ভিডিওগুলোতে কপিরাইট আছে, তো সেই ভিডিওগুলোর কাছে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, তো আমি ক্লিক করে করে যাচ্ছি, আমার যেহেতু অনেকগুলো ভিডিও তাই। আর তো এভাবে একটা কপিরাইট ক্লেম ভিডিওতে আমি চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে আমার কপিরাইট আছে, তো পাশে লেখা হয়ে আছে কপিরাইট। তো তারপরে দেখো আমি ভিডিওটাতে ক্লিক করলাম, আর এখানে দেখো সিলেক্ট অল বলে লেখা হয়ে আছে। তো সেই সিলেক্ট অল টিপলে মিউট সঙ্গে টিপতে হবে, তারপরে কন্টিনিউ টিপতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের চৌকো দাগ হয়ে আছে ওইটা, তো ওটা হচ্ছে কপিরাইট। আর তারপরে মিউট সং অনলি যেটা আছে, তো ওটাতে আমি ক্লিক করে দেব। তারপরে কন্টিনিউ টিপে মিউট করে দেব। তারপর দেখো এখানে সিলেক্ট অ্যাকশান যে লেখাটা ব্লু হয়েছিল, তো সেটাও আর নেই এখন। আর এখানেও দেখো নো ইম্প্যাক্ট হয়ে গেছে আমার ভিডিওটা। তো হচ্ছে এখন আমার কপিরাইট আর এই চ্যানেল ভিডিওটাতে নেই। তো এভাবেই তোমরা খুব সহজে কপিরাইট ক্লেম তুলতে পারবে। তো আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আমার কপিরাইট ক্লেম গিয়েছে নাকি। এখানে দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটাতে কপিরাইট ক্লেম তুলেছি, যে এখানে এইচডি লেখা হয়ে আছে, তো এই সোজা দেখো চেকিং ওয়ান ফাউন্ড লেখা হয়ে আছে। তো ওটা চেকিং হচ্ছে। তো তারপরে একটু পরেই আবার দেখলে ওটা কপিরাইট ক্লেম আর থাকবে না, ওখানে নান হয়ে যাবে। তো তো ব্লগটা আমি চেক করতে এডিট করতে গিয়ে দেখি আমি ভিডিওটা শেষ করিনি, তাই এখন শেষ করছি।
তো দেখো কপিরাইট তোমরাও ওইভাবে তুলে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।